সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সময় এখন সকাল 6:30টার মতো। মাইতিবাবু আর আমি দুজনে মিলে এসেছি আমাদের ছোট্টখাটো সবজি বাগানে। রোজই আসা হয়, আপনাদের সাথে শেয়ার করা হয় না। ভাবলাম আজকে একটু ফোনটা নিয়ে যাই, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ঢেঁড়স গাছগুলো দেখতে পাচ্ছেন, ঢেঁড়স হতে হতে কতটা লম্বা হয়ে গেছে, মাইতিবাবুর থেকেও লম্বা। মাইতিবাবুকে রীতিমতো ঢেঁড়স গাছগুলোকে নিচু করে ঢেঁড়স তুলতে হচ্ছে। এদিকে মাইতিবাবু ঢেঁড়স তুলছে, আর ভাবলাম আমি বা দাঁড়িয়ে থাকি কেন, চলুন এইদিকে করলা গাছ আছে, তো ওখান থেকে কিছুটা করলা তুলবো আজকে। বেশ অনেকগুলো করলা হয়েছে, তাই ভাবলাম দিদিভাইদের বাড়িতে আজকে কিছুটা পাঠাবো। ওইদিকে ভাগ্নবাবু বলেছে আসবে সবজি আনতে, দেখা যাক ও কখন আসে। আর সবথেকে বড় কথা কি বলুন তো, টাটকা সবজি তুলতে যে কি ভালো লাগে, খাবার থেকে আমার মনে হয় তুলতে আর দেখতে বেশি ভালো লাগে। আজকে দেখুন কতগুলো করলা তুলবো, কতগুলো করলা ঝুলছে দেখছেন, আর সাইজগুলো একবার দেখছেন, মানে যথেষ্ট লম্বা লম্বা করলাগুলো। আর খেতেও কিন্তু বেশ ভালো। আর এক সময় কি বলুন তো, আমি করলা খেতে একদমই পছন্দ করতাম না, মানে বলা যেতে পারে করলা আমি একদমই খেতাম না। আর এখানে আসার পর ওই যে নিজে হাতে রান্না করতে হয়, তো তাই কারণে আস্তে আস্তে একটু একটু করে খেতে খেতে এখন করলার পুরো প্রেমে পড়ে গেছি। যাই হোক, এখানে কিন্তু করলা গাছের সাথে আছে পুঁই শাক, দুটো গাছ এত মানে মিলেমিশে গেছে, করলাগুলোকে রীতিমতো খুঁজে পেতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের বাড়ির সেই সবজি বাগানে মোটামুটি সারা বছরই কিছু না কিছু সবজি হতে থাকে, কারণ মাইতিবাবু এত সুন্দরভাবে পরিচর্যা করে। আমি অবশ্য মাইতিবাবুর সাথে একটু সাহায্য করি আর কি, মানে গাছে জল দেওয়া, আর এই দানাগুলো নয় মাইতিবাবু পুরো আমায় দিয়ে বসায়, মানে ও খুঁড়ে দেয় আর আমি দানাগুলো লাগাই। আর নিজের হাতে গাছ লাগিয়ে আর সেখান থেকে যদি ফল হয়, কী যে মজা লাগে। আমার অবস্থাটা একবার দেখুন, হাতের মধ্যে কতগুলো করলা নিয়েছি, এক হাতে করলা আর এক হাতে ফোন। কি আর করা যাবে, চলুন রেখে দিই করলাগুলো, নালে হাত থেকে পড়ে যাবে। ওইদিকে মাইতিবাবু দেখুন কতগুলো ঢেঁড়স তুলেছে, ও তুলছিল ঢেঁড়স আর আমি তুলছিলাম করলা। এরপর মাইতিবাবু এখান থেকে পুঁই শাক করে কেটে নিচ্ছে। আর আজকে না আমি পুঁই শাক বানাবো না, এই পুঁই শাকটা যাবে দিদিভাইয়ের বাড়িতে। আমার বাড়িতে শুধু যে সবজির গাছ আছে তা নয়, আমার বাড়িতে কিন্তু ফলেরও গাছ আছে। এখানে একটা পেয়ারা গাছ আছে, তো ওই সবজি গাছের পাশেই আর কি, তো ওই পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা হয়ে আছে। এখন অতটা খেতে ভালো লাগে না, এখন তো বর্ষা, জল পড়ছে, তাই পেয়ারাগুলো অল্পতেই দেখুন কেমন হলুদ হয়ে যাচ্ছে। আর এই পেয়ারাগুলো না একটু যদি কাঁচা অবস্থায় তোলা যায় তাহলে খেতে একটু হলেও ভালো লাগে। আর এই পেয়ারাগুলোই কিন্তু আবার গরমকালে যখন হয় তখন যে কি ভালো লাগে। এই পেয়ারা গাছটা যখন লাগানো হয়েছিল তখন বলেছিলাম কি এটা বারুইপুরের পেয়ারা, তখন মানে গরমকালে মনে হয় খেলে বারুইপুরের পেয়ারা, কিন্তু বর্ষাকালে খেলে মনে হয় জঙ্গলের পেয়ারা। যাই হোক, আমার হাতে দেখুন কতগুলো পেয়ারা, পাকা অবস্থায় খেতে একদমই ভালো লাগে না, আর পাকা অবস্থায় বেশিরভাগ পেয়ারাই দেখি নষ্ট হয়ে যায়। ওই ডাকসাটা পেরে না, হ্যাঁ পেয়ারা গাছটা ছোট হলে হবে কি, পেয়ারায় পুরো ভর্তি হয়ে রয়েছে। এই ফুলগুলো নয়, পুরো সেই শীতের মাঝামাঝি সময়ে এসেছিল, তো সেই থেকে দেখি পেয়ারা ফুল থেকে আস্তে আস্তে ফল হলো, আর সেই ফল না কিছুতেই বাড়তে আর চায় না। আমরা ভাবতাম পেয়ারাগুলো বোধহয় হবেই না, তারপরে দেখি ও মা, গরমকালে কিছু হয়েছে আর বর্ষা যা এসেছে তারপর তো পুরো ভোরে হয়ে গেছে। আর ওইদিকে দেখুন লঙ্কা গাছটা দেখালাম না, লঙ্কা গাছটা অনেক দিন আগে লাগানো হয়েছে, কিন্তু ফুল হয় এখনও, কিন্তু ফল হয়নি কেন জানি না, কেন এই গাছে এখনও লঙ্কা হচ্ছে না। আর আজকে না একটু কলমি শাক বানাবো, তাই মাইতিবাবুকে বললাম একটু কলমি শাক কেটে দাও, কলমি শাক বানাবো। তো চলুন এবার বাড়িতে যাওয়া যাক। বাড়িতে ফিরে যখন সবজিগুলো ঢালা হলো, তখন মনে হয় যেন বাজার থেকে বাজার করে নিয়ে আসা হলো নানা রকমের সবজি। দেখুন কতগুলো ঢেঁড়স তোলা হয়েছে, এখানে কতগুলো পেয়ারা, এখানে আছে করলা, আর আছে পুঁই শাক, কলমি শাক। আজকে মাইতিবাবু বেরোবে ডিউটিতে, তাই আজকে স্নান পুজো কিছুই হয়নি, আগে টিফিনটা ওর জন্য বানিয়ে নিলাম। তো টিফিনটা রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। 23
মাইতিবাবু ডিউটিতে বেরিয়ে গেছে, আর স্নান করার আগে ভাবলাম চিকেনটা ম্যারিনেট করে রাখি। অনেকের মুখেই বলতে শুনেছি চিকেন নাকি ম্যারিনেট করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে নাকি চিকেন রান্না খেতে বড্ড বেশি ভালো লাগে। তাই আমিও সবার মতো একটু চেষ্টা করলাম আর কি। তো যাক, সব কিছু মাখা হয়ে গেছে, এটাকে এবার একটা ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এরপর স্নান টান করে নিয়ে, আর আজকে না প্রচুর কাচাকুচি হয়েছে, তারপর স্নান করে পুজো করে নিয়েছি। আর দেখুন কত ফুল দিয়ে পুরো ঠাকুরের জায়গাটা ভরিয়ে দিয়েছি। আর কি, সকালের টিফিনটা খেয়ে নিই, এরপর দুপুরে রান্নার কাজে লেগে পড়েছি। এদিকে করলাটা ভাজা হয়ে গেছে, আর এখন ভাজবো কলমি শাক। আর এই কলমি শাক ভাজা না আমার থেকে মাইতিবাবু খেতে বড্ড ভালোবাসে, তাই ভাবছি আর মনে মনে করছি যে ভালোবাসে সে খাবে অফিসে আর আমি খাবো বাড়িতে, কি আর করা যাবে। ওর জন্য একটু রেখে দেবো, ফিরে এসে রাত্রিতে খাবে। যাই হোক, কলমি শাকটা ভাজার পর এরপর চিকেনটা বসিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, আর এরপর আজকে চিকেন রান্নাটা সব থেকে আমার মনে হচ্ছে রান্না করার সময় ইজি। মানে পেঁয়াজটা ভেজে নিই আর চিকেন মানে যে মেখে রেখেছিলাম সেটা তুলে দিলে এরপর ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে। যাই হোক, ওইদিকে ঢাকনা বন্ধ করে দিয়েছি, মানে গ্যাসটা কিন্তু সিম করে দিয়েছি। আর এরই ফাঁকে কাজে লেগে পড়েছি। আজকে বলেছিলাম না প্রচুর কাচাকুচি করেছি, তো সেইগুলোই আর কি সব গোছানোগুছি পালা চলছে আর কি। এই ঘরের বিছানার চাদরটা আগে পেতে নিয়েছি। আর বিছানার চাদর যদি আমার পাতার সময় টান টান করে না হয় তাহলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি যখনই বিছানার মানে চাদর টাদর কাচাকুচি করি তখনই না বালিশগুলো একটু ভালোভাবে রোদে দিয়ে দিই। তাহলে কি হয়, বালিশের যে তুলোগুলো থাকে না একটু বেশ ফুলে ফুলে থাকে, দেখতেও ভালো লাগে, আর শোবার সময় শুয়েও বেশ মাথাটা দিয়ে বড্ড বেশি আরাম লাগে। যাই হোক, এই সব কাজগুলো করে নিই। আর এরই ফাঁকে কিন্তু একবার করে গিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে দিয়ে আসছি। ওইদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, আর এখন জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকনা বন্ধ করে দেবো। ঢাকনা বন্ধ করে দিয়ে আবারও সিম করেই রাখবো। আজকে না ঝোল বানাবো না, আজকে ভাবছি একটু কষা কষা করবো। ওইদিকে চিকেন রান্না হচ্ছে, আর গ্যাসটাকে না একদম লো করে দিয়ে এসেছি। আর এরপর চলে এসেছি মাইতিবাবুর জামাগুলোকে আয়রন করার জন্য। সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি যে একটা দিন সপ্তাহের অন্তত দুজনে মিলে কাটাবো। আর আমার কপাল দেখুন, আজকে ছুটির দিনেও মাইতিবাবুকে ডিউটিতে বেরোতে হবে। কালকে যখন ও ডিউটিতে যাবে বলছিল তখন নয় ভীষণ মনটা খারাপ লাগছিল, আবার সেই একা থাকতে হবে। তাই চেষ্টা করেছি আজকে নিজেকে যতটা বেশি কাজের মধ্যে রাখা যায়। আমি এরকমই করি, মাইতিবাবু যখন ডিউটিতে যায় ছুটির দিনে তখন সারা দিন মানে যাবতীয় কাজকর্ম, কাঁচা ঝাড়া ঝুড়ি, ঘর পরিষ্কার, আলমারি খাট আলমারি সমস্ত কিছু করে থাকি, যাতে করে কি হয় কাজে নিজেকে বেশি ব্যস্ত রাখতে পারি। ওকে মানে কি বলবো আর কি, সময়টা যাতে খুব সহজেই আমার কেটে যায়। আর এখন এইসব কাজ করতে করতে এখন ঘুরতে সময় কত জানেন, প্রায় 12:30টার কাছাকাছি। আর কি, জামাটা ইস্ত্রি করে তারপর রান্না হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে এরপর একটু টিভি চালিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। জামাগুলো ইস্ত্রি করে নেওয়ার পর এখন গোটা ঘর ভালোভাবে ঝাড়ু মেরে নিচ্ছি। আমার অবস্থাটা এখন দেখুন, আমার বাড়িতে কেউই থাকে না, তাও আর কি ওই বলে না বাতিগ্রস্ত মানুষ, সেই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, চিকেনের কালারটা দেখুন, উফ কি দারুণ হয়েছে না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওইদিকে চিকেনটা নামিয়ে ভালোভাবে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর যে কটা বাসন পড়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এরপর নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন টিভিটা চালিয়ে দিয়েছি। টিভি দেখতে দেখতে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়ার পর একটা লম্বা টেনে ঘুম দিয়ে দেবো, তারপরেই মাইতিবাবু কিন্তু এসে যাবে। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 6:30, ওইদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর আজকে না এত ডিপ ঘুমিয়ে পড়েছি, কি বলবো আপনাদের, মাইতিবাবুর কলিং বেলের আওয়াজ শুনে আমার ঘুমটা ভাঙলো। তো আসার পর একটু ফ্রেশ হয়ে গেছে, আরও এসেছে প্রায় ঘন্টাখানেকের বেশি। এরপর দুজনে মিলে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি কোথায় বলুন তো, দিদিভাইয়ের বাড়িতে। তো আমরা মোটামুটি সপ্তাহে একটা দিন অন্তত চেষ্টা করি দিদিভাইয়ের বাড়িতে। তো চলুন বেরিয়ে পড়েছি। আর আজকে না প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, পুরো দেখুন রাস্তায় পুরো জল জল হয়ে আছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, কাছেই তো, একটু ঘুরে আসা যায়।
আসার পর দেখি সোনা আর সোনার মা দুজনে মিলে গান করছে। আর আমার সোনাকে দেখুন কেমন মায়ের তালে তালে তবলা বাজাচ্ছে। দেখুন সোনা যে কবে এতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। ওইদিকে দিদিভাই ভাবছিল আজকে সবার জন্য আলুর চপ, আর আমি আসার পর আমিও একটু দিদিভাইকে হেল্প করছি, মানে দিদিভাই আলুর চপগুলো করে দিচ্ছিল আর আমি ভাজছিলাম। যাই হোক দেখুন আমাদের আলুর চপগুলো দেখতে কি সুন্দর হয়েছে, না জানি খেতে কত সুন্দর হবে। ওইদিকে মাইতিবাবু গরম গরম আলুর চপ পেয়ে তো আজকে ভীষণ খুশি। মাইতিবাবু কিন্তু আলুর চপ খেতে ভীষণ ভালোবাসে। এরপর সবাই মিলে একসাথে মজা করে আলুর চপ দিয়ে মুড়ি মাখা খেলাম। তো এরপর বেরিয়ে পড়েছি, এখন যেতে হবে বাড়ি। আর তাও সবাইকে টাটা করে দিচ্ছি। আর আজকে না সোনা একটু রাগ করেছিল, সেই কারণে খুব বেশি কথা বলেনি আমাদের সাথে। আজকের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো আবার পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন। তো আজকের মতো রাখছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে টাটা।